ডক্টর মেয়েটির বুকের দিকে তাকালে কেমন যেন লেগে ওঠে, কিন্তু মেয়েটি বুঝতে পেরে যায়, তবে কোনো রিয়াকশন দেয় না। ডক্টর বলে একটা দাঁত ফেলে দিতে হবে, না হলে অন্যগুলোই সমস্যা হতে পারে, বেশি দেরি না করে কাল উঠালেই ভালো হয়। মেয়েটি বলে ঠিক আছে, আর যাওয়ার আগে বলে ধন্যবাদ ডক্টর, তবে আমি কিন্তু বিবাহিত। কিন্তু ডাক্তার মেয়েটিকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। সে নিজের বাসায় এসেও মেয়েটিকে নিয়ে কল্পনা করে। পরের দিন মেয়েটি আবার চেম্বারে আসলে বলে সার্জারির জন্য রেডি তো। মেয়েটি রাজি হলে ডাক্তার তাকে বেহুশ করে আর একেবারেই তার মুখের সামনে গিয়ে সুন্দরভাবে বলে আই লাভ ইউ। অপারেশন হয়ে গেলে শরীরের অবস্থা অনুযায়ী ডক্টর তাকে ওষুধ লিখে দেয়। মেয়েটি চলে গেলে ডাক্তার তার ফাইল থেকে বাড়ির ঠিকানা সহ ফোন নাম্বার নোট করে। এদিকে মেয়েটি বাসায় আসলে তার স্বামী বলে কোথায় গেছিলি তুই? জানিস আমি 7:30টার ভিতর খাবার খাই, তাও এত দেরি, জলদি জলদি টেবিলে খাবার দে। মেয়েটি বলে ডাক্তার দেখিয়ে বান্ধবীর সাথে একটু ঘুরতে গেছিলাম, তাই আজ খাবার বানাইনি, প্লিজ রাগ করো না তুমি। লোকটি রেগে মেগে মেয়েটিকে বলে আমি এখন তাহলে রান্না করব, তাই বলে চড় মারে। রাস্তায় গাড়ির ভিতর দেখি ডক্টর মেয়েটির বাড়ির দিকে নজর দিচ্ছে, আর উপরে মেয়েটিকে তার স্বামী মেরেই যাচ্ছে। এই দেখে ডক্টরও ছটফট করছে, কারণ সে না পারছে কিছু করতে, না পারছে সহ্য করতে। পরের দিন ডক্টর চেম্বারে মেয়েটির জন্য অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, মেয়েটির কোনো খোঁজ নেই। তাকে ফোন করলে বলে আজ আমি আসতে পারছি না, বাসায় খুব প্রবলেম হয়েছে। কিন্তু ডাক্তার বলে চেক আপ করা খুব ইম্পর্টেন্ট, আপনি বাসার পাশে ওই পার্কে আসেন মাত্র 5 মিনিটের জন্য। মেয়েটি আসলে তার মুখের দাগ দেখলেই বোঝা যায় রাতের তার স্বামী খুব মেরেছিল। তারা দুজন মনমরা হয়ে বসে থাকে। এরই মধ্যে ওয়েটার আইসক্রিম নিয়ে আসে, তারা আইসক্রিম খায় আর মেয়েটি বলে আমার স্বামী বন্ধুদের সাথে ঘোরা একেবারেই পছন্দ করে না, তাই কাল রাতে একটু ঝগড়া হয়েছিল। ডক্টর মেয়েটির একাকিত্ব দূর করার জন্য প্রায় চেম্বার বন্ধ করে তার সাথে বিভিন্ন জায়গায় সময় কাটাতো আর তার দুঃখ কষ্ট ভুলানোর চেষ্টা করে। একদিন তো সিনেমা হলে গিয়ে তাকে কিসও করে বসে। মেয়েটিও ইমোশনাল হয়ে ডক্টরকে মন ভরে কিস করে আর ওখান থেকে লজ্জায় চলে যায়। কিছুক্ষণ পর ডক্টর ওয়াশরুমে খুঁজতে গেলে তাকে পায় না, আর ফোনটাও রিসিভ করছে না। 2-3 দিন হয়ে গেল, মেয়েটির কোনো খোঁজই নেই। ডক্টর খুব অস্থির হয়ে পড়ে, ভাবে হঠাৎ এমন হওয়ার কারণ কি। তাই আর কোনো কিছু না ভেবে ডিরেক্ট মেয়েটির বাসায় চলে যায়। মেয়েটি দরজা খোলা মাত্রই আমরা দেখতে পাই তার স্বামী তাকে আবারও খুব মেরেছে। একটু পরেই মেয়েটি বলে তুমি এখান থেকে চলে যাও, আমার স্বামী মানে রোস্তম বাড়ি আসলে আমাদের দুজনকেই মেরে ফেলবে। ডক্টর মেয়েটির হাত ধরে বলে না, আমি তোমাকে এমন অবস্থায় রেখে কোথাও যাব না, খুব ভালোবাসি যে প্রিয় তোমাকে। কিন্তু মেয়েটি আবার বলে তুমি ভুলে যেও না আমি কিন্তু বিবাহিতা, যদি সিঙ্গেল থাকতাম তাহলে অন্য কিছু ভাবা যেত, কিন্তু এখন আর তা বলে লাভ নেই। আর খুব কাঁদতে কাঁদতে বলে আমি আর সহ্য করতে পারছি না। তখন ডাক্তার মোটামুটি তাকে সান্ত্বনা দিয়ে নিজের বাসায় চলে আসে। বাসায় এসে তার কানে শুধু একটা কথাই বাজে, মেয়েটি বলছিল আমি যদি সিঙ্গেল থাকতাম তাহলে ভাবা যেত। পরের দিন ডাক্তার মেয়েটিকে ফোন করে বলে তুমি 30 মিনিটের ভিতর পার্কে দেখা করো। পার্কে এসে ডক্টর বলে আমাদের দুজনকে এক হতে গেলে তোমার স্বামীকে মেরে ফেলতে হবে। মেয়েটি অবাক হয়ে বলে তুমি কি পাগল হয়ে গেছো? কি বললে তার মানে জানো? আমরা এটা করতে পারবো না, কখনোই না। তখন ডক্টর বলে যা করার আমিই করব, তুমি টেনশন নিও না। মেয়েটি বলে এমনটা করা ঠিক হবে না। ডক্টর বলে অন্য কোনো উপায় আছে কি তোমার কাছে? মেয়েটি বলে না নেই, তবু এটা করা যাবে না। ডক্টর বলে ঠিক আছে, তাহলে প্রত্যেকদিন মার খাও এমন? মেয়েটি ভেবে চিনতে বলে আমার খুব ভয় লাগছে। ডক্টর মেয়েটিকে জড়িয়ে ধরে বলে সব ঠিক করে দেব আমি, শুধু আমার উপর ভরসা রাখো। তবে মনে রাখবে 1 সপ্তাহের মধ্যে কোনো কল, দেখা করা কিংবা মেসেজ করা যাবে না। পরের দিন ডক্টর রুমে এসে মেয়েটিকে বিয়ে করার স্বপ্ন দেখে আর মাঝে মাঝে মেয়েটির স্বামীকে ফলো করতে থাকে। 2 দিন পর ভোরবেলা যখন রুস্তম হাঁটতে যায়, ঠিক পিছন দিয়ে এসে ডক্টর গাড়ি দিয়ে ধাক্কা দেয়। রুস্তম পড়ে গেলে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে একেবারেই শেষ করে দিয়ে ডাক্তার তার গ্রামের বাড়ি চলে যায়। একটু পরেই তার প্রিয় কচ্ছপ ছানাটাকে পাশে রেখে কি যেন একটা চিন্তা করতে থাকে, আর সাথে সাথেই ভালোবাসার মানুষকে পাওয়ার আনন্দে নাচ গান ইত্যাদি করতে থাকে। এদিকে পুলিশরা রুস্তম সাহেবের খুনের তদন্ত করে, কিন্তু কোনো প্রমাণ পায় না, কারণ সেদিন রাস্তায় কেউ ছিল না। তবুও তারা তদন্ত চালিয়ে যায়। কিছুদিন পর অনেক আশা নিয়ে ডাক্তার তার ভালোবাসার সাথে দেখা করতে আসে, কিন্তু যেখানে মেয়েটি দরজা খোলার কথা সেখানে দেখা যায় অন্য একটা ছেলে। ডক্টর কিছুই বুঝতে পারছে না। তখনই পিছন দিয়ে সেই মেয়েটা অন্যরকম একটা ড্রেসে বার হয়। এটা দেখে ডক্টর তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। তখন ওই ছেলেটা মেয়েটির কাঁধে অন্যরকম ভাবে হাত দেয়। ডক্টরের বুঝতে আর বাকি থাকে না আসলে ঘটনাটা কি হয়েছে। তিনি বলেন তুমি আমাকে তাহলে এতদিন ইউজ করে আসছো তোমার স্বামীকে মারার জন্য, যাতে তোমরা একসাথে থাকতে পারো। তখন মেয়েটি বলে এখান থেকে চলে যাও, নইলে পুলিশকে কল করে দেব। কিন্তু ভালোবাসার মুখে এসব কথা শুনে ডাক্তার তার চোখের পানি ধরে রাখতে পারে না, খুব কষ্ট পেয়ে চলে আসে আর বাড়ি এসে বাচ্চাদের মতো কান্না করতে থাকে, কারণ সে এই প্রথম কাউকে ভালোবেসেছিল।
এদিকে মেয়েটি তার স্বামীর অবর্তমানে রেস্টুরেন্টের মালিক হয়ে গেছে। এই খুশিতে তার বয়ফ্রেন্ডের সাথে মজ মস্তি করতে থাকে। পরের দিন সকালে ডক্টর মেয়েটির সকল স্মৃতি পুড়িয়ে দেয়। 2-3 দিন মোটামুটি ভালোই চলছিল, সে আগের মতোই রোগী দেখছিল, কিন্তু সমস্যা হলো যখন একা থাকছিল তখনই শুধু তার সাথে বিশ্বাসঘাতকতা করার কথা মনে পড়ছিল। তাই সে রেস্টুরেন্টে চলে যায় মেয়েটির সাথে দেখা করতে। ওরা বলে কি সমস্যা, পুলিশকে বলা লাগবে? ডক্টর বলে মন থেকে একবার সরি বলে দাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। তখনই তার বয়ফ্রেন্ড ঠাস করে এক চড় মারে আর উঠিয়ে বলে, এই দেখ, তুই রুস্তমের বাড়ি ফলো করতিস, তার ভিডিও, আরো এমন অনেক প্রমাণ আছে, দ্বিতীয়বার আমাদের সামনে আসলেই পুলিশকে সব বলে দেব। ডক্টরের কিছুই করার থাকে না, তাই সে চলে আসে। তখনই মেয়েটি ব্যঙ্গ করে বলে, পাগলা ডাক্তার আইছে সরি চাইতে। কিন্তু ডক্টর এই অপমান আর সহ্য করতে পারছে না। মনে কেমন যেন একটা প্রতিশোধের আগুন জ্বলে উঠছে। সে লুকিয়ে লুকিয়ে ওদের ফলো করা শুরু করে। আর একদিন সুযোগ বুঝে একটা লোককে কিছু টাকা দিয়ে কৌশলের সাথে তাদের রুমের তালা খোলে। এরপর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর মেয়েটির ক্রিমে অ্যালার্জির ওষুধ দিয়ে লুকিয়ে পড়ে। একটু পরেই যখন ওরা দুজন বাসায় ফিরে প্রতিদিনের মতো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আর ছেলেটির ফোন নিয়ে সমস্ত প্রমাণ ডিলিট করে দেয়, সাথে তাকে 2-1টা চড়ও মারে। কিন্তু তারা কিছুই টের না পেয়ে ঘুমিয়েই থাকে। ডক্টর তাদের গাড়ির চাবি নিয়ে ব্রেকের তার কেটে দেয়, আবার উপরে চাবি রেখে ওই ছেলেটিকে আরো একটা চড় দিয়ে চলে আসে। মাঝরাতে মেয়েটির মুখ চুলকানোর জন্য ঘুম ভেঙে যায়। সে আস্তে আস্তে ওয়াশরুমের দিকে গিয়ে দেখে অ্যালার্জিতে তার মুখ একেবারেই ভরে গেছে। এই দেখে মেয়েটি জোরে জোরে চিৎকার করে ওঠে। এতে ছেলেটির ঘুম ভেঙে যায় আর তারা শীঘ্রই রেডি হয়ে হসপিটালের দিকে রওনা দেয়। মাঝ রাস্তায় হঠাৎ তাদের গাড়ি ব্রেক ফেল করে, তাই গাড়ির কন্ট্রোল হারিয়ে পানির ড্রামে গিয়ে ধাক্কা খায়। সৌভাগ্যবশত ভিতরে থাকা দুজনের তেমন কোনো ক্ষতি হয়নি। তারা যেন তেন ভাবে হসপিটালে পৌঁছে যায় আর অ্যালার্জির চিকিৎসা নেয়। পরের দিনই তারা খবর পায় তাদের রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ একটা কাস্টমার তাদের খাবারের ভিতর মরা টিকটিকি পেয়েছে আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। তাই তারা শীঘ্রই হোটেলের দিকে রওনা দেয়। সেই সুযোগে আবার ডাক্তার তাদের রুমে এসে ছেলেটির ল্যাপটপে কি যেন একটা করে চলে যায়। অন্যদিকে হঠাৎ মেয়েটি ফোন চেক করে দেখে তাদের গোপন ছবি পোস্ট করা হয়েছে বয়ফ্রেন্ডের ফেসবুকের আইডিতে। এটা দেখে তার মাথা গরম হয়ে যায় আর বয়ফ্রেন্ডকে গালি দিতে থাকে। ছেলেটি বলে, বিশ্বাস করো, আমি কিছুই করিনি, প্লিজ, আমি কিছুই করিনি। তখন মেয়েটি গভীরভাবে চিন্তা করে, প্রথমে অ্যালার্জি, পরপরই অ্যাক্সিডেন্ট, রেস্টুরেন্ট বন্ধ, এখন আবার গোপন ছবি পোস্ট, এসব একজনেরই কাজ হতে পারে, সে হচ্ছে ডাক্তার। তাই তারা দেরি না করে জলদি ডক্টরের বাসায় চলে আসে। ডক্টর দরজা খোলা মাত্রই তাকে মারধর শুরু করে, মেরে একেবারে মুখ দিয়ে রক্ত বের করে দেয়। তখনই হঠাৎ পুলিশ চলে আসে আর বলে, আপনি রোস্তম সাহেবের স্ত্রী না, এখানে কি করছেন? তখন মেয়েটি কান্নার অভিনয় করে বলে, স্যার, এই ডাক্তার আমাদের ফলো করতো, একদিন আমাকে প্রপোজ করে, কিন্তু আমি রাজি হইনি বলে আমার স্বামীকে খুন করেছে আর এখন আমাকে বিভিন্নভাবে বিরক্ত করছে। আমার জীবনটা একেবারেই নরক বানিয়ে ফেলছে এই শয়তানটা। প্লিজ স্যার, আমাকে সাহায্য করুন প্লিজ। তখন পুলিশ বলে, এত কিছু করছে যখন, আপনার কাছে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে। তখন মেয়েটি তার ফোন থেকে সেই ছবি বার করতে যায়, কিন্তু কিছুই পায় না, কারণ ডক্টর সেদিন সব ডিলিট করে দিছিল। মেয়েটি তো লজ্জায় পুলিশকে কিছু বলতেই পারছে না। পুলিশ বলে, দেখুন ম্যাডাম, ডক্টরের একটা সম্মান আছে এলাকায়, দ্বিতীয়বার যদি এনাকে ডিস্টার্ব করতে দেখি ডিরেক্ট থানায় নিয়ে যাব আপনাদের। সবাই চলে গেলে ডক্টর খুব মজা পায়, কারণ তার প্রতিশোধ একটু একটু করে সফল হচ্ছে। এদিকে মেয়েটি বাড়ি এসে খুব কান্না করে আর বলে, তোমার কিছু একটা করতেই হবে, কিন্তু সাবধানে, পুলিশ আমাদের দিকে নজর রাখছে। পরের দিন ছেলেটি সুযোগ বুঝে ডক্টরের প্রাণপ্রিয় কচ্ছপকে নিয়ে মেরে স্যুপ বানিয়ে খায়। এই খবর ডক্টরকে কল করে জানালে সে তো পাগলের মতন তার কচ্ছপকে খুঁজতে থাকে, কিন্তু ডক্টর কচ্ছপকে না পেয়ে খুব ভেঙে পড়ে, কারণ ওটা একটা কচ্ছপ হলেও ডক্টর পুরো নিজের বাচ্চার মতো আগলিয়ে রাখত। তবে কিছুই করার নেই, তাই সে কচ্ছপের জিনিসপত্র গুছিয়ে সমাধি করে আর পুলিশকে এমন ভাবে বলে যেন রুস্তম সাহেবের খুন মেয়েটির বয়ফ্রেন্ড করছে। তাই সন্ধ্যার সময় পুলিশ মেয়েটিকে কল করে বলে, কথা আছে। পরপরই ডাক্তার কল করে বলে, আমি তোমাদের এমন ভাবে ফাঁসিয়েছি, এর থেকে আর বেরোতে পারবে না, তবে তুমি যদি মন থেকে সরি বলো তাহলে আমি তোমাদের পুলিশের হাত থেকে বাঁচিয়ে দিতে পারি। আমি গ্রামের বাড়ি যাচ্ছি, তোমাকে লোকেশন সেন্ড করছি, চলে এসো। মেয়েটিও তার বয়ফ্রেন্ড ভাবে ওনার গ্রামের বাড়ি তো ফাঁকা জায়গায়, এ জ্বালা আর সহ্য করা যাচ্ছে না, ডক্টরকে ওখানেই মেরে ফেলতে হবে, তাহলে কেউ কিছু টের পাবে না। পরের দিন তারা গ্রামের বাড়ি চলে আসে, কিন্তু এখানে খুব বৃষ্টি হচ্ছে। ডক্টর তাদের ভালোভাবে স্বাগত জানায়, তবে ঘরে ওটা মাত্রই ছেলেটি তার গলা টিপে ধরে, বলে, অনেক হয়েছে শয়তান, আর না, তোকে এখানেই শেষ করে ফেলবো। কিন্তু ডক্টর আগে থেকেই প্রস্তুত ছিল, তার হাতের একটা জিনিস দিয়ে ছেলেটিকে কারেন্ট শক দেয়। পরপরই মেয়েটিও মারতে আসলে তাকে অজ্ঞান করে ফেলে। একটু পরে তাদের যখন জ্ঞান ফেরে, দেখে ডাক্তার তাদের বেডের সাথে বেঁধে রেখেছে। দুজন তো খুব চেষ্টা করে খোলার জন্য, কিন্তু কোনো লাভ হয় না। কিছুক্ষণ পর ডক্টর তার
যন্ত্রপাতি নিয়ে ওদের মাঝখানে এসে বলে, খুব সুন্দর গেম খেলেছো দুজন, আমাকে মিথ্যা ভালোবাসার জালে জড়িয়ে নিজের স্বামীকে খুন করিয়েছো, কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই। মন থেকে একটা শুধু সরি শুনতে চাইছিলাম, কিন্তু তোমরা আমার প্রাণ প্রিয় কচ্ছপটাকেই মেরে ফেললে। আচ্ছা, ওকে কি জ্যান্ত কেটেছিলে নাকি গরম পানিতে দিয়েছিলে? খুব কষ্ট পেয়েছিল আমার কচ্ছপ ছানাটা, তাই না? যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, দেখো আমি কি করি। পরপরে ডাক্তার তার বয়ফ্রেন্ডের দাঁত উঠায় আর ছেলেটি চিৎকার করে, তারপর তাকে মেরে মাটি চাপা দেয়। এবার মেয়েটির পালা। এক এক করে মেয়েটির দাঁত উঠালে মেয়েটি ব্যথায় পাগলের মতো চিৎকার করে, কিন্তু ডাক্তারের কোনো মায়া দয়া হয় না, কারণ তার সাথে যে অন্যায় হয়েছে আসলে তা ভোলার নয়। এভাবেই এক এক করে সবগুলো দাঁত উঠিয়ে ফেলে মেয়েটির, আর একটু পরে তাকে জ্যান্ত কবর দিয়ে দেয়। ডক্টর মনে হয় এইবার শান্তি পেয়েছে, আর গল্প এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি একটুও ভালো লাগে দয়া করে আমার এই নতুন চ্যানেলটিকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।